আসসালামু আলাইকুম। ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধুর সেই বাড়ি ভাঙার কারণে জুলাই আগস্টে আগুন দেওয়ার বিএনপির এক মন্ত্রী এমপি ছাত্রদলের এক নেতার সাথে ফোনে কথাবার্তা চলার সময় বঙ্গবন্ধুকে নিয়ে কি বললেন, ধানমন্ডি ৩২কে নিয়ে কি বললেন শুনতে থাকুন আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। জয় বাংলার সৈনিক ভাই বোনেরা, এই মুহূর্তে আপনি কোথায় আছেন, দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। দেখতেই থাকুন। ভাই আমি মশিউর বলছিলাম ছাত্র দলের। কেমন আছেন ভাই? ইনশাআল্লাহ। কি করছেন ভাই? বললো না, আমি কিছু করছি, বাসায় আমি। ও এই যে আপনার রিসেন্ট একটা পোস্ট দেখলাম ভাই, শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন, এগুলো নিয়ে তো দেখলাম যে ফেসবুকে এগুলো। আমি তো সবসময় বলি এবং সবসময় বলবো, ওটা তো আমি সবসময় বলি। সত্য কথা, আমার দলে কম থাক না থাক কি থাকুক তাই ফেলা, এটা বঙ্গবন্ধুকে অস্বীকার করতে হলে শেখ মুজিবকে বাংলাদেশকে অস্বীকার করতে হবে। না আমি বলছি যে জাতির পিতা তো আমরা মোটামুটি বিএনপি থেকে মানে এটা বলি না ভাই সচরাচর। না না, আমি বলি, আমি আমার সারা রাজনীতিতে আমি যখনই বক্তব্য দিচ্ছি, একেবারে যখন আমার পুরা আমি সবসময় রাত্রির পিতা বঙ্গবন্ধু বলে সমর্থন করছি। আমি এর বাইরে কখনো সমর্থন করি নাই। এটা করতে না করলেও আমাকে বাংলাদেশ স্বীকার করা যাবে না, আমি বাংলাদেশের মানুষই বলতে পারবো না। তারপরে ভাই আপনি ছাত্র দলের সাবেক সভাপতি, মেহেরপুর সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, মেহেরপুর জেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, সবকিছু ঠিক আছে, কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু এটাকে যে অস্বীকার করবে, এটা তো কারা করছে তো আমরা বুঝতে পারছি তো ভাই। এখানে আমিও কিন্তু এটার বিরোধিতা করি জানেন ভাই, হ্যাঁ। আমি এটার বিরোধিতা করি সঠিক বলতে। না না, এটা তুমি বিরোধ করবে কেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা অস্বীকার করলে তো তুমি আওয়ামী লীগই না, আমি তো বিএনপি করি ভাই। হ্যাঁ, আমি তো বিএনপি করি, আমি লিখাবো কেন? তাহলে এটা বিএনপি করো, আওয়ামী লীগ করো, যাই করো, বঙ্গবন্ধু জাতির পিতা এটা স্বীকার করতে হবে। এটা স্বীকার না করলে বাংলাদেশ স্বীকার করা যাবে না। এখন আমি আবার এখানে কমেন্ট করতাম ভাই, আমি আবার এখানে কমেন্ট করতাম, তখন আবার আপনি বলতে পারতেন যে মশিউর আমাদের ছোট, আমাদের পরের ছাত্র দলে আসছে, সে একটা ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট হয়ে আমাকে কমেন্ট করলো। জি ভাই, জিয়া রহমানও এটা স্বীকার করে গেছে, আমরা যার দল করি দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানও এটা স্বীকার করে গেছে। এটা কেউ আমাদের দলের অনেক নেতাই আমাদের, হ্যাঁ, ফখরুল ইসলাম আলমগীর দেখবা এই সম্বোধন করছে, বুঝছো? এটা তো অস্বীকার করার উপায় নাই। আমরা সেটা সব ঠিক, সেটাকে বলবো শেখ হাসিনা খারাপ করছে, তাদের পুরাও জ্বালাও, যা খুশি করো, ও সব ঠিক আছে। সে আমাদের নেত্রীকে অপমান করছে, আমাদের ছোট সব করছে, সব ঠিক করো, তার বিরুদ্ধে সব করো, অসুবিধা নেই। কিন্তু তুমি বঙ্গবন্ধু জাতির পিতা এটা অস্বীকার করা কোনোভাবে যাবে না, এটা আমরা করতে পারি না। তবে ভাই আমি আবার, আপনি তো একটা গুরুত্বপূর্ণ পার্সন মেহেরপুর জেলা বিএনপিতে, আপনি গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, অনেক কিছু আপনার ইতিহাস ঐতিহ্য আমরা জানি। তারপর দেখছি যে ভাই এরকম পোস্ট করছে যে জাতির পিতা বঙ্গবন্ধু বলেছে, যে আমি আবার দেখছি যে ভাই এরকম বলছে, ভাইয়ের কাছে কল। না, এটা তো তুমি একটা সচেতন ছেলে, তুমি একটা মানে মানুষ, সচেতন ছেলে, তুমি নিজেকে বলো তো, তুমি নিজেকেই প্রশ্ন করো, এটাকে অস্বীকার করা যায় না, এটা কখনোই অস্বীকার করা যাবে না। তবে আমি কখনোই মুজিববাদে বিশ্বাসী না ভাই, আমি জাতীয়তাবাদে বিশ্বাসী না। আমি মুজিববাদে বিশ্বাসী না, মুজিববাদ বুঝি না, আমি কখনো মুজিববাদ বলবো না। আমি তো ইসলাম ধর্মে, আমি ধর্মের দিকে একটু বিশ্বাসী, আমি ইসলাম ধর্মের ছেলে, তো আমি মনে করি জাতির পিতা বলি যে ভাই একটা সচেতন ব্যক্তি, আমাদের ভাইয়ের কাছে আমি কল দিয়ে সরাসরি জানি ভাইয়ের কাছ থেকে বিষয়টা। জাতির পিতা মানে এখন তোমার আমাদের এখন যেটা দাউদ ইসলাম বলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই তো? জি জি, সেটা সারা বিশ্বের, বাংলাদেশের না তো, সেটা সারা বিশ্বের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সারা বিশ্বের আমাদের, এটা বাংলাদেশের না। আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, তার ভাষণ, সেই সময় এটাই ছিল মূল মন্ত্র। আমরা মুক্তিযুদ্ধ গেছি তখন তো তার বক্তব্য ছিল ওইটাই আমরা শুনছি। স্বাধীনতার অমর ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে মুজিবের নেতৃত্বে এরকম একটা করা হয়েছিল মনে হয়, যে সে যত বক্তব্য দেয়, যে বক্তব্য পাঠ করছে এমন একটা। আমি তো ছোট ভাই, আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন, আপনারা ভালো জানেন। সবসময় জিয়া রহমান ঘোষণা দিতে
পরিষ্কার বলছে, আমি তার পক্ষ থেকে আমি ঘোষণা দিছি, জিয়া রহমান কখনো এটা অস্বীকার করেন নাই। তবে- জিয়া রহমান কখনো ভাই, বঙ্গবন্ধু দলের সিনিয়র জুনিয়র নেতা কর্মীরা দেখছে বিষয়টা, আমি এই জন্য আপনাকে কল দিলাম, যে ভাইয়ের কাছে কল দিই যে ভাই তো আবার জাতির পিতা লিখছে, ভাইয়ের কি কোনো সমস্যা হলো বা আইডি টাইডি হ্যাক হলো, এরকম কোনো কিছু ভাবলাম। কি হলো আমি ভাবিছি ভাইয়ের কি আইডি হ্যাক হয়ে গেল নাকি, কেউ কিছু লিখছে এরকম ভাবছি। না আইডিয়া করার কিছু নাই। জাতির পিতা বঙ্গবন্ধু সে এটা স্বীকার করতে হবে, বাংলাদেশে স্বাধীন এটা অর্থে করা যাবে না। এখন তো তাকে পুঁতে ফেলুক, জ্বালাই দিক, আগুন দিয়ে পুড়াই দিলে আমি একমত। না, তবে আবার জেলা বিএনপিতে আপনার আবার পদ আছে, তখন ঝামেলা টামেলা। আরে দূর, পথ তো না থাক, দরকার নাই পথ। যদি মনে করে এই অপরাধে আমার পথ থাকবে না, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? কোনো আপত্তি নাই। শুনলেন তো, আপনি যে কোনো দল করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে কোনো দল করতে পারেন। যদি সত্যিকারে আপনি বাংলাদেশকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, আর যদি আপনি পাকিস্তানকে ভালোবাসেন, সেটা তো আর বলার কিছুই নাই। 1971 সাল আমরা স্বাধীন করছিলাম যে বাংলাদেশকে জয় বাংলা স্লোগানে। জয় বাংলা স্লোগানে তখন বঙ্গবন্ধুর এক ডাকে সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি জিন্নাদের বংশের সন্তানদের কাছ থেকে আমাদের বাংলাদেশকে আমরা স্বাধীন করি। আর তখন 71-এ পরাজিত শক্তি তখন থেকে এই বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর জন্য গত 53 বছর চেষ্টা চালিয়েছিল, কিন্তু তারা সেটা করতে পারে নাই। স্বাধীনতার পক্ষে যারা শক্তি, তারা ইতিমধ্যে তারা জানান দিচ্ছে কারা সত্যিকারের স্বাধীনতার পক্ষে, কারা সত্যিকারের বাংলাদেশকে ভালোবাসে। এই সময় এই দেশের দুর্দিনে, বাংলাদেশের এই দুর্দিনে বোঝা যাচ্ছে যে কারা সত্যিকারের বাংলাদেশের পক্ষে আর কারা পাকিস্তানের পক্ষে, কারা সত্যিকারের 71-এর পক্ষে, কারা মুক্তিযুদ্ধের পক্ষে। এটা এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, যারা মত প্রকাশ করতেছে তাদের মধ্যে দিয়ে আমরা জানতে পারতেছি সারা বাংলাদেশের সাধারণ জনগণ। 71-এর সময় যে 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধুর, সেই বাড়ি 71-এর সময় যেটা পারে নাই পাকিস্তানি রাজাকার হানাদার বাহিনী 32 নম্বর বাড়ির দিকে চোখ তুলে তাকাইতে, ভয়ে তারা এখান থেকে চলে যায়। আর সেটা 54 বছর মাথায়, এখন স্বাধীনতার 54 বছর পর আজ বাংলাদেশে সেটা করে দেখায়। স্বাধীনতার 53 বছর শেষ, 54 বছরের মাথায় আজকে সে 71-এর সে পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার বাহিনীরা বাংলাদেশে যে বীজগুলো রেখে গেছে তাদের মধ্য দিয়ে আবারও সেটা সাকসেস করে, আর তারা সেটা সফল হয়। ইতিমধ্যে আপনারা জানেন 71-এর সময় কারা পাকিস্তানের পক্ষে ছিল, সেটা তারা নিজের মুখে স্বীকার করছে। আমরা তখন ভয়ের জায়গা থেকে 71-এর পক্ষে ছিলাম না, আমরা তখন পাকিস্তানের পক্ষে ছিলাম। অথচ তারা এখন বলে বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার রাখে। সেটা আপনারা ভালো করে জানেন, জামাত শিবির। যে জামাত শিবির বাংলাদেশের কোনো সংগঠন না, আর সেই সংগঠনকে তারা পাকিস্তানি বীজ বংশের সেই সন্তানেরা এখন বাংলাদেশে, সারা বাংলাদেশে মানুষের ভাগ্য নিয়ে তারা চিনিমিনি খেলতেছে। তারা চাচ্ছে না যে বাংলাদেশ আবারও বাংলাদেশ থাকুক, সেটা আবারও পাকিস্তান হয়ে যাক। তার জন্য তারা তাদের থেকে, পাকিস্তান থেকে অস্ত্র, গোলা বারুদ এই পর্যন্ত আপনারা জানেন ইতিমধ্যে, তারা যুদ্ধের জন্য তারা সকল ধরনের অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশ করে, যেটা সেনাবাহিনীর সহায়তা ছিল। যে 32 নম্বর বাড়ি আপনারা জানেন, যদি আপনি যে কোনো দল করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি সত্যিকারে আপনি বাংলাদেশকে ভালোবাসেন, যদি সত্যিকার 71-কে ভালোবাসেন, যদি সত্যিকার আপনি স্বাধীনতার পক্ষে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে আমাদের এই 32 নম্বর বাড়িটিকে। আর যদি আপনি পাকিস্তান হয়ে থাকেন, এটাতে আর কোনো বলার কিছুই রইল না। আশা করি আমার জয় বাংলার সৈনিক এবং দেশবাসী সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আর যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন, যদি বাংলাদেশকে ভালোবাসেন, যদি আপনি নিজেকে বাংলাদেশের নাগরিক মনে করেন, যদি ভবিষ্যতে আপনি বাংলাদেশকে নিজে স্বাধীনভাবে আপনি বাঁচতে চান, যদি এই বাংলাদেশকে আবারও যাতে 71-এর পূর্বে ফিরে নিতে না হয়, তাহলে গর্জে উঠুন, নিজে প্রস্তুতি নেন, আর দেশবাসীকে নিয়ে, সাধারণ জনগণকে নিয়ে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকুন। যুদ্ধ আবারও হবে বাংলাদেশ পাকিস্তান।
বিজয় বাংলাদেশ আবারও ছিনিয়ে নিয়ে আনবে। ৭১কে আমরা আবারও পুনর্জীবিত করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।